আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের কাজকর্ম, সংসার, বাচ্চা কাচ্চা, গরু ছাগল, হাঁস মুরগি, এই নিয়ে আমার একটা ব্লগ ভিডিও। তো আপনারা আমার সাদামাটা জীবনযাপন অনেকেই পছন্দ করেন, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, দেশ বা দেশের বাইরে থেকে প্রথম আজকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই ইনশাল্লাহ একদিন একসঙ্গে এগিয়ে যাব। কাউকে দেখে কেউ হিংসা করব না, সবার ভিডিওই দেখব, লাইক করব, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করব, কমেন্ট করে পাশে থাকবো। তো আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই অনেক কষ্ট, ভিডিও ছাড়তে হয়, এডিট করতে হয়, পরে যখন ভয়েস বসাতে হয় আরও কষ্ট। তো যারা কাজ করি তারাই শুধু জানি। তো আপনারা 20 থেকে 25 মিনিটের ভিডিও দেখেন, আমাদের মনে হয় কতটাই সহজ, কি যেন ভিডিও ছাড়ে, এটা তো অনেকটাই সম্ভব, তাড়াতাড়ি করেই করা যায়, তো অনেকটাই কঠিন আপুরা। তো সবাই আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলেই আমরা একদিন একসঙ্গে এগিয়ে যেতে পারবো। তো আমি গ্রামের সহজ সরল একটা মেয়ে। আমাকে আমার বাবা মা অনেক ছোটোবেলায় বিয়ে দিয়ে দিয়েছে। তো আমি সেরকমভাবে পড়াশোনাও কিছু করি নাই, তো সেরকম সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না। প্লিজ আমার কথায় যদি ভুল হয়ে থাকে দয়া করে মাফ করে দিবেন। আর আজকে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারবেন। যখন আমি সর্বপ্রথম ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। তো ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। তো আজকে রান্না করছি মাছ, তারপরে ওল ভর্তা করছি। তো পেঁয়াজ আর মরিচ কেটে নিছি, তো ভর্তা বানায়। তো আপনাদের ভাইয়া অনেকটাই বকাবকি করলো কেন মরিচ খেতে হবে। তো আমার ভর্তা দিয়ে মরিচ খেতে অনেক মজা লাগে। কার কার কোন আপুদের মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভাত খেতে বসে পানিটা গরম হয়ে গেছিলো। তো আমাদের পাশেই মোটর আছে, তো ওখানে একটা মোটর বসাই দিছে, সবাই ওখান থেকেই পানি খায়। তো ঠান্ডা পানি দুপুরে একটু খেলে মজাই লাগে। তো ভর্তাটা যে এত মজা হয়েছে, তো আপনাদের ভাইয়াও খেয়ে প্রশংসা করলো। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন? তো আসলেই প্রশংসা শুনতে আমার অনেক ভালো লাগে। যখন আমার হাজব্যান্ড কিছু খেয়ে বলে অনেক স্বাদ হয়েছে, সব সময় তো আমরা মেয়েরা সব সময় চাই যে হাজব্যান্ডের মন রাখার জন্য আর হাজব্যান্ডকে খুশি করার জন্য। তো আমি কি দিয়ে খুশি করব বলেন? আমরা গ্রামে থাকি, তো সব সময় রান্নাবাড়ি কাজকর্ম দিয়ে আমার হাজব্যান্ডকে খুশি রাখার চেষ্টা করি। তো দেখেন এই ফাঁকে কয়েকদিন ধরেই জামা কাপড়গুলো ধুয়ে মেলছিলাম, অনেক দিন ধরেই ঘরের কাপড় চোপড় ধুতে পারি নাই। যেহেতু আপনারা জানেনই আমার বাসায় আমার ভাইয়া অনেকটাই অসুস্থ, 1 থেকে 1.5 মাস আগে, 1.5 মাস হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে, যেহেতু পা ভাঙা রুগী। তো পা ভাঙা রুগীকে টানতে গেলে কতটা কষ্ট যার পা ভাঙছে তাই শুধু বোঝে। তো আমারও পা ভাঙছিল, অনেকটাই কষ্ট। যখন আমার বিয়ের বয়স 7 থেকে 8 মাস, তখনই আমার পা ভেঙে গেছিলো। তো তখন আমার মা ছিল, আমার মাই আমার সেবা যত্ন করেছে। তো এখন তো আমার ভাইয়ের পাশে কেউ নাই আমি ছাড়া আর আপনাদের ভাইয়া ছাড়া। তো সেজন্যই আমার ভাইয়ের সেবা করতে হয়। অসুস্থ রোগী বাসায় থাকলে অনেক কাজকর্ম। তো আপনারা বলেন আপু আপনি এত কাজকর্ম করেন, হাঁপায় যান না? তো না আপুরা, আমি বাসায় কাজ করতে বেশি পছন্দ করি। বাইরে বের হব, গ্রামের মেয়ে বউরা এক জায়গায় যখন হব অনেকেই অনেক কথা বলে, সেখান থেকে হয়তো বা ঝামেলা হবে। তো আমি বাইরে অতটা যেতে পছন্দ করি না, সব সময় কাজের ভিতরেই থাকতে ভালো লাগে। তো অনেক দিন ধরে কাপড়গুলো খেঁচে রাখছিলাম, তো শুকাইছে, সব কাপড়ই এখন লাগাই নিচ্ছি। তো নেহা বাবুর কোলবালিশের কাভারটা ছিঁড়ে গেছে। নুসরাত মামুনি অনেকটা কাজে আমাকে হেল্প করে। তো নুসরাত ছোট মানুষ,
কাভারগুলো লাগাইছে, তো পুরাতন কাভারগুলো লাগাইছে, নতুনগুলো লাগাতে ভুলে গেছে। আর এই ফাঁকে নেহা মামনি তো দুষ্টামি করলো, দেখলেনি। নেহার চশমা পরছে আপনাদের ভাইয়ার একটা, আমাকেও পরাই দিচ্ছে, নেহাও পরতিছে। অনেকই দুষ্ট বুড়ি। তো আমার দুষ্ট বুড়িকে আপনারা অনেকেই পছন্দ করেন, অনেক ধন্যবাদ। তো আমাদের দুষ্ট বুড়ি আমার নেহা মামনির জন্য যদি ভিডিওটা দেখে থাকেন অনেকেই, তাহলে নতুন যদি হয়ে থাকেন তাহলে আজকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারবেন। তো সব কাপড় চোপড় গোছানো হয়ে গেছে। তো এখন বালিশের উপরে তোয়ালাটাও বিছাই দিচ্ছি, যেহেতু আপনাদের ভাইয়া সুগার মিলে ক্যাজুয়ালে কাজ করে, অনেকটাই কষ্ট, কালির কাজ করে। তো আপনাদের ভাইয়া অটো ইলেকট্রিশিয়ান হেল্পার, তো গাড়ি ঠিক করে বা গাড়ি সারায়, মিস্ত্রি। তো সবশেষে তো বেডশিটটা ধুয়ে আবারও রেখে দিচ্ছি, যেহেতু দুইটা বেডশিট এলোমেলো করে ধুয়ে বিছাই। তো এমনও একটা দিন গেছে একটা বেডশিট দিয়ে আমি 3 থেকে 4 বছরও কাটাই ফেলছি। তো আল্লাহ মুখ তুলে তাকালে অবশ্যই একদিন আমিও সফল হতে পারবো, আমিও এগিয়ে যেতে পারবো। তো দেখেন এই ফাঁকে আমার নুসরাত মামনি কি করতেছে, ও জানেই না যে আমি ক্যামেরাটা ওর দিকে ধরে রাখছি। তো একটা সাদা হেজাব পরছে আর আপনাদের ভাইয়া চশমাটা নিয়ে কালা চশমা গানে নাচতেছে। তো এখন ভয়েস দিতে বসছি, বাচ্চার কাণ্ড দেখে আমারও হাসি পাচ্ছে। তো ছোট বাচ্চা এরকমই হয়, দেখেন মনের আনন্দতে মন খুলে গানও বলতেছে আবার নাচতেওছে। এই যে যখনই দেখছে আমি ক্যামেরাটা ধরে আসি, শরম পায়ে আবারও আমার নুসরাত মামনি চলে গেছিলো ওই রুমে। তো আমি ডেকে আনছি, আনার পরও আবারও নেহাকেও চশমা পরাই দিয়ে হেজাবটা পরাই দিয়ে 2 বোন মিলে খেলাধুলা করতেছে। এটাই হচ্ছে 2 বোনের ভালোবাসা। দেখেন যাদের 2 বোন আছে তারা অনেকটাই সুখী। আমার তো কোনো বোন নাই আর মাও নাই, কাউকে বলবো মনের কথা বা দুঃখ প্রকাশ করব। তো নেহা আর নুসরাত মিলে দুঃখ প্রকাশ করতে পারবে। আল্লাহর কাছে অনেক খুশি আমার 2টা মেয়ে। তো দেখেন এখনই শীত পড়েইনি, তাতে বাচ্চারা ব্যাডমিন্টন খেলা শুরু করে দিছে। বলতেছি যে প্রচণ্ডই গরম। এই যে এই পাশে আমার নাতি দাঁড়ায় ছিল, এই পাশে নুসরাত মামনি। তো রাস্তাগুলো অনেকটাই ফাঁকা হয়েছে, বাচ্চাদের খেলার জায়গাটাও ভালোই হয়েছে। তো আমরা যেহেতু আমাদের বাড়ির সামনেই রাস্তা, এখানেই খেলতে পারে বাচ্চারা। রিক্সা আসছে, সাইড হও। তো রিক্সা আসলে একটু অসুবিধা হয় বাচ্চাদের, সরে দাঁড়াইছিল, আবারও খেলা শুরু করে দিছে। এটা আমার নাতি, নাতি খেলা পাইছিস না কারে শালার ভাই। তো নাতি হয় একটু আর কি করলাম। আর এই যে আমার আম্মু খেলতিছে, তো দেখো হাত ব্যথা করবে। তো অনেকদিন পর যে আজকে খেলতিস তাই জন্য। তো দেখেন এরা 2জনে কি খেলাধুলা শুরু করে দিছে। আর ড্রেনগুলো পরিষ্কার করছে, রাস্তাটা একটু বড় হয়েছে। এই যে দেখেন জঙ্গলের মধ্যে পড়ছে ব্যাডমিন্টন, তো পরিষ্কার করছে দেখে তুলতে পারলা না, ছাড়া তুলতেই পারতা না। তো এই যে নাও তোমরা খেলাধুলা করো, আমি দেখি যাই। এই যে আমার আর একটা বড় নাতি লুকাইছিল, ক্যামেরাতে আসবে না ভিডিওতে, না কি শরম করিচ্ছে, এটা আমার শর্মা নাতি, এই জন্যই শরম পাচ্ছে। 2 ভাই, পিয়াল এ বড় না, শরণ বাবু বড়, আর যেটা খেলতিছে পিয়াল বাবু ছোট। তো এরা 2 ভাই, আমার 2টা নাতি। দেখেন দাদি হয়েছি, নানি হয়েছি, সব হয়েছি, তো সব কিছুই দেখছি। হয়েছে খেলবাই তো খেলো। এই যে দেখেন বৈকালের আবহাওয়াটা কত সুন্দর। তো আমার চাচা শ্বশুর বাজারে যেতে লাগছিল, ঘুরে আবার চলে আসলো। এটা কে জানেন? তাকান এদিকে চাচা, তো এটা পাপি আপার মামা হয় আর আমাদের চাচা শ্বশুর। তো পাপি আপার মামাকে তো চেনেন অনেকেই, পাপি আপার ভিডিওতে দেখছেন, আমার ভিডিওতে। তো চাচা শ্বশুর আমাদের, আর পাপি আপাকে তো সবাই চেনেন। তো পাপি আপাকে যারা ভালোবাসা দিয়েছেন আমাকেও বেশি বেশি ভালোবাসা দিবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। তো চাচা শ্বশুর কিছু বলবেন নাকি? কি বলবে? চাচা আটা নিতে গেছিল বাজারে, ঘুরে চলে আসলো। তো বাড়ির সামনে যে দেখেন আমার চাচা শ্বশুর ঘাস মরা ওষুধ দিছিল, তো আসলে ওষুধ পায়ে মরেই গেছে ঘাসগুলো। আর এই পাশে তো চারপাশে ড্রেনগুলো পরিষ্কার করছে, রাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। মাইশা কি খাতে গেছিলা দোকানে? চকলেট, পেপসি খাইছ? আর তোমার আম্মু চাপাতি আনছো নাকি হাতের? পাউডার দুধ। তা তাহলে এখন চা খাওয়া হবে ভাবি? সকালে
সকালের জন্য এখনই রেডি হলো নাকি? দোকান দেরি করে খুললো, হ্যাঁ ঠিকই। তো দেখেন আমাদের বাসায় হঠাৎ করেই কি দুর্ঘটনা হলো। সেই দেখেন ডিশের কি যেন কার্ডের সমস্যা হয়েছে। তো ভাইয়া অফিস থেকে ভাইয়া আসছে, তো ভাইয়া ক্যামেরাতে আসবে না, সেজন্য ভাইয়াকে নেওয়া হয় নাই। তো ভাইয়া চেকিং দিচ্ছে যে আমাদের কোন জায়গায় সমস্যা। চার্জার নষ্ট? চার্জার তো একটা দিয়ে গেলা, এটাই তো তুমি তো দিয়ে গেছিলা। হ্যাঁ তো ভাইয়াই দিছিল, এই চার্জারটাই নষ্ট হয়েছে। তো হ্যাঁ ভাইয়ার বড় ভাইয়ের বাড়ির থেকে দেখে আসো যান, নিয়ে যায়। তো এই বক্সটা নিয়ে এখন বড় ভাইয়ের বাসায় অর্থাৎ ফারিয়াদের বাসায় যাচ্ছে চেক দেওয়ার জন্য। তো 2 দিন ধরে আমাদের টিভিটা দেখা যাচ্ছে না, দেখেন লাইনগুলো সব খুলে রেখে ফারিয়াদের বাসায় চেক করার জন্য নিয়ে গেছে। তো চেক করে আনলেই বোঝা যাবে আমাদের টিভির বক্স নষ্ট হয়েছে না, টিভি কার্ড নষ্ট হয়েছে না, টিভির চার্জার নষ্ট হয়েছে। তো সেজন্যই নিয়ে গেল, আসুক। এই যে আমাদের টিভির কার্ড নষ্ট হয়েছিল, তো বলছে যে ভাইয়া দোকানে নিয়ে যান, ঠিক করা যাবে। কিন্তু এই যে ঠিক হয় নাই, আপনাদের ভাইয়া ঘুরাই আনছে, এটাই ছিল অরিজিনাল। তো এটা নষ্ট হয়ে গেছে। আর এই যে সাদা কালারটা কিনে আনছে। আর মাল্টিপ্লাকের পয়েন্টগুলো অনেকটাই ফাঁকা ছিল, তো আপনাদের ভাইয়া সেটা সুন্দর করে আবার ঠিক করে দিল। আপুকে দাও, খুলে দিবে। তো আপনাদের ভাইয়া যেহেতু মিস্ত্রি মানুষ, তো কাজ করতে পারে। কি খুলে দিব দেখেন, এই যে ছোট বাচ্চা, দেখেন চকলেটটা আপুর থেকে খুলে নাও, যাও। খাবে না? খাবে না? হ্যাঁ যাও, আপু খাবে না, যে খাটের উপরে যাও, আপু যাও, দাও আমাকে দাও। চার্জার ধরে আছে, এটা রেখে দিব, আমাকেও দিবে না। দেখেন ওই আপনাদের ভাইয়ার কাছ থেকেই খুলে নেবে। হ্যাঁ পড়ে গেছে। তো দেখেন আপনাদের ভাইয়া ঠিক করতে করতে একটা স্ক্রুপ নাকি পড়ে যায়, তোমার পায়ের নিচে নাকি পড়ে আছে। তো আপনাদের ভাইয়া লাগাই দিল, এই যে টাঙ্গায় রাখতেছে। তোরা কত নিল চার্জার এখন? 250। ওই তো বললো 250 নিবে, আবার বললো যে ভাইয়া ঠিক করা যায়। দেখেন তো এগুলো ঠিক করা যায় না, যায় টিকসই হয় না। তো দেখেন আমি এগুলা ভয় করি, কারেন্টের জিনিসপত্র। তো আপনাদের ভাইয়া ভয় করে না, কারেন্টেরই কাজ করে। চালু করছো টিভি? দেখি হয় কি না, হবেই তো, নতুন জিনিস। আমার ওরকম হচ্ছে কেন? এই যে বক্সেতে লাল কালার চিহ্ন আসছে, তো এই চিহ্নটাই আসছিল না। তো টিভি হচ্ছে না কেন? সিডি হয়ে আসে না কি? দেখো দেখেন ফ্রিজ খুলে আমি কি দেখলাম, আপনাদেরকেও সেটাই দেখাচ্ছি। এই যে ফ্রিজের মধ্যে কোয়েল পাখির ডিম রাখতে আসছি আমি। তো রাখতে এসে আমার নেহা মামুনির কাণ্ড দেখেন। তো আমি দেখে অবাক হলাম, আপনাদেরকেও দেখালাম। তো নেহা জুতা করে রাখছে দেখেন ফ্রিজের ভিতরে, এই যে একটা, আর এই যে এই পাশে একটা জুতা রাখছে। দেখেন 2টা জুতাই ফ্রিজেতে রাখছে। তারপরে আয়না রাখছে, এলা কি দেখি, আয়না, মেকআপ বক্সের আয়না। দেখেন ছোট মানুষের কাণ্ড দেখেন। আর এই পাশে দুধ খেতে দিছিলাম, দুধ বরফ হওয়ার জন্য নিচের নর্মালে রাখছে। দেখেন বুদ্ধি কত নেহার। এগুলা কে রাখছে ফ্রিজে নেহা? দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। তো আমরা যে ফ্রিজেতে এগুলা সব কিছু রাখি, তো ডিপেতে থুতে হয় বরফের ওখানে। তো সেখানে যে দেখেন ফিডার থেকে দুধ নিয়ে ওখানে বরফ হওয়ার জন্য রাখছে। ছোট বাচ্চা কার কার বাসায় এরকম দুষ্টামি করে অবশ্যই কমেন্টে জানাবেন। এই কে রাখছে বাবু? এই যে দেখেন দুষ্ট বুড়ি বসে আছে। এগুলা জুতা কে রাখছে ফ্রিজেতে? কখন রাখছো? একটু পরে দেখছেন ঠান্ডা। দেখেন দুষ্টামি, কত দুষ্টামি করছে আমার মেয়ে, পাগল। তো একেই বলে ছোট বাচ্চা, মাথায় বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই। তো জুতা, আয়না, তারপরে দুধ নর্মালে সব ফ্রিজের নর্মালে ঢুকায় রাখছে। নেহা বাবু আজকে তাহলে কি কাণ্ডটা করলো? পিয়াল সরণ হাসি বার হচ্ছে না? আমার তো হাসি বের হচ্ছে। কি কি থুইছে ফ্রিজে দেখলা? আয়নাও থুইছে, হ্যাঁ জুতা থুইছে, আর কি থুইছে?
তো দেখেন চাচা ভাস্তি ওরা খেলতিছে, দেখছেন তো ফুপু হয়, ফুপু নেহার ফুপু না, পিয়ালেরা স্মরণের নেহা ফুপু হয়। তো নেহা বাবু হঠাৎ করে ফ্রিজের ভিতরে আজকে কি কাণ্ডটাই না ঘটাইছে। তো আমরা যে ডিপেতে রাখি আইসক্রিম হওয়ার জন্য, তো সেই দুধ রাখছে ওই নর্মালে, বের করে ডিপেতে রাখে দেই, তাহলে পরে খাইবে। আর নেহা বাবুর এই কাণ্ড, নতুন জুতো ফ্রিজেতে রাখছে ওর আলাপ। তো নেহা মামুনি যে বুদ্ধিটা করছিল হয় নাই, মনে করে যে নিচে থুলে আইসক্রিম হয়ে যাবে। তো আমি উপরে রেখে দিলাম দুধটা, পরে আইসক্রিম হলে বাচ্চাটা খেতে পারবে, বাচ্চার মনের আশাটা পূরণ হবে। একেই বলে ছোট বাচ্চা। দেখেন পিয়াল শরণ কি সুন্দর নেহা বাবুর সাথে খেলতেছে, দেখি কেমন লাগতেছে। তাকাও তাকাও টুপিটা মাথায় দিয়ে, ওয়াও সুন্দর লাগতেছে তো নেহাকে। খেলো, হ্যাঁ তোমরা খেলো। আবারও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সবাইকে শুভ সকাল। তো সকালের নাস্তায় রেডি করছি বাচ্চাদের তো জন্য। আমার ভাই একটু ঘরে গেছে, অনেক সকালে উঠছে, আর এখন নাস্তা রেডি করতেছি। ও এই যে দেখো নেহা পানি আনছি ফ্রিজ থেকে, ফ্রিজে আর পানি রাখবো না, সব বোতল বাইরে করে রাখছি, আর পানি রাখবো না। হ্যাঁ তো এখন এই যে পাউরুটিতে যে নুসরাত কি পাইছে, নুসরাত বলতিছে আম্মু ডিম দিয়ে পাউরুটি ভেজে দাও, এই জন্য পাউরুটি ভাজছি। তুমি বসো, চেয়ারে বসো। তো আর এই কেক দিয়ে আজকে সকালের নাস্তা করবে বাচ্চারা। তো এই কেকটা কাটবো মাঝখানে, দেখো কেটে খাতুকার ফারিয়াক দিয়ে আসবো। এই যে দুই বোন যেহেতু, এই যে ওই তো স্কুল থেকে আসে খাবে, স্কুলে গেছে। আর নুসরাত ফারিয়া কেউ স্কুলে যায়নি। তো নুসরাত দাও, ক্যামেরা অফ করে দাও। তো এই যে নুসরাত মামুনি নাস্তা খেতে বসছে, আর ছোট দুষ্ট বুড়ি দেখেন বোতলটা মুখে নিয়ে পানি খাচ্ছে, ও কিছু কিন্তু খায় নাই। ও আপনাদের ভাইয়া আসছিল, কোল্ড ড্রিঙ্কস না কি বলিচ্ছে বাবু, কোল্ড ড্রিঙ্কস। এত পাকনা বুড়ি, আমি বলতে পারি না, ওই সব বলে যে কোল্ড ড্রিঙ্কস খাবো বাবা। তো খেয়ে আইস কোল্ড ড্রিঙ্কস, খাওনি? ওটা আছে। তো তুমি কি খাবা? খাও, এই যে পাউরুটি। তো বাচ্চার নাকি আমার নুসরাতের এত পছন্দ, তো কয়দিন ধরে আমি শুধু পাউরুটি এদেরকে ভাজে দিচ্ছি, খাক। যখন খেতে খেতে বেরোত যাবে আর খাবা না, তাই না? খাবা? তো নুসরাতের খুব ফেভারিট খাবার রুটি ডিম দিয়ে ভাজা। তো এই যে এটা এখন ফারিয়া দিয়ে আসবো, ফাতু আর ফারিয়া মিলে খাবে। আর এই যে কেক, কেমো তুমি কেক আর ওই যে পাউরুটি, হ্যাঁ না না ফেলা হবে না, পাউরুটি নিয়ে যায়, তোমার মামার সাথে খাও, যাও, আমি একটা খাইছি, যাও। কেটে বেছে নিয়ে রান্না করতে চলে আসছি, রান্না হয়েও গেছে মোটামুটি। তো আমাদের বাসায় কারেন্ট নাই, সেজন্য সেভাবে ভিডিও বানা যাচ্ছে না, যেহেতু পুরা বাড়িটাই টিন দিয়ে ঘেরা, সব জায়গায় অন্ধকার। তো দেখেন এই পাশে পুঁই শাক আনছিল আপনাদের ভাইয়া, তো পুঁই শাকটা আলু দিয়ে সুন্দর করে ভেজে নিছি, পুঁই শাক ভাজি। আর এই যে ভাতও হয়ে গেছে, পাতিলে ভাত বসাইছি। তো পাতিলটা একটু আমাদের বড়ই, যেহেতু আমাদের বাসায় মানুষ বেশি, আমার ভাই বাবা আমরা, তো একবারে ভাত রান্না করেছি রাতের মনে। আর এই পাশে তরকারিটাও রান্না হচ্ছে। তো আপনাদের ভাইয়া একটা পাকিস্তানি মুরগি আনছিল, তো সেই মুরগিটাই রান্না করছি। আর এই পাশে দেখেন ভাত পাশায় মাঠ দুই জায়গাতে রাখছি। তো এই রাইস কুকারের ভিতরে একটু ভাত আছে, তো ভাত দিয়ে মাঠ দিয়ে রাখছি যাতে নরম হয়ে যায়, এগুলা ছাগলে খেয়ে নেবে। তো খুবই অন্ধকার, এই যে দেখেন টিনের বেড়া আমাদের, প্রচণ্ডই রোদ আর গরম, কারেন্ট নাই, সেরকমভাবে ভিডিও নেওয়া যাচ্ছে না। তো এখন ক্যামেরা অফ করে দেই, অফ ক্যামেরায় রান্নাটা অন্ধকারের মধ্যে করে নেই। দেখেন এরকম করেই রাখবো। তরকারিটা হয়ে গেছে, তেল বাইর হয়ে গেছে। সব কাজকর্ম সেরে অনেকটাই হাঁপায়ে গেছি। তো এই যে কম্বলগুলো, আজকে প্রচণ্ডই রোদ উঠছে, তো ভাবতেছি যে কম্বলগুলো ভিজাই দেই, তাহলে আপনাদের ভাইয়া যখন ডিউটি শেষে আসবে দুইজনা মিলে কেসে দিব। তো এগুলো আপনাদের ভাইয়ার গেঞ্জি আর ট্রাউজার এর ভিতরে দিয়ে ভিজায় রাখি। আর এই যে নেহা বাবুর গামছা, তো নেহা মামুনির মামা মিলে গোসল করে গেছে, তো সেই কাপড় চোপড়গুলো এখানে পড়ে আছে। আর এটা নেহার কম্বল যে
ভিজাইলে এত ভারী হয়, তো আমি একাই খাসতে পারি না, খাসতে পারি কিন্তু চিপে লাগে দিতে পারি না। তো নুসরাতকে হয়তো বা আপনার ভাইয়া না আসলেও নুসরাতকে মাথাটা ধরতে দিয়ে চিপে মেলায় দিব। তো ময়লা হয়ে গেছে, আর এটা আমার ভাইকে দিব, ধুয়ে রাখছিলাম তো আবারও গন্ধ করে দিছে, ধুয়ে রাখলে কেমন যেন একটা গন্ধ করে। তো সেজন্য ভাবতেছি আজকে এই 2টা কম্বল গোসলের সময় ধুয়ে মেলায় দিব। তো সেই জন্য ভিজে দিতে বসছি। দেখেন ভিজালেও আলোক করা যায় না, এত পানি কম্বলে খায়। তো দেখছো নুসরাত কি ভারী হয়েছে, দেখো 1 বালতি হয়ে গেছে এখানে, দেখো তুলতেই পারছি না, দেখো হাত দিয়ে তুলতেই পারতেছি না, অনেকটা ভারী হয়ে গেছে। ওই তো কম্বল ভিজাই দিচ্ছি, তো ভিজানা হয়েছে, ভিজায় রাখে পরে সুবাই ঠেকনাবো, ঠেকনায় আপনাদের ভাই আসলে চিপে ধুয়ে মেলে দিব। মোটরে যেতে হবে কাপড় নিয়ে। তো ভাবি বলছে যে ভাবি আমি আর নেহা মোটরে আজকে গোসল করবো, তাহলে মোটরে সবাই মিলে গোসল করার সময় কাপড়গুলো ধুয়ে দিব। এখন তুমি ক্যামেরাটা অফ করো। তো এখন বৈকালবেলা বাচ্চারা বলছে আম্মু আমাদেরকে ক্ষুধা লাগছে, তো ফ্রেশ একটা নুডলসের প্যাকেট কিনে আনছিল আপনাদের ভাইয়া। তো তার সঙ্গেই হলুদ কালার দেখেন সুন্দর একটা ডালা উপহার হিসাবে দিয়েছে, ফ্রিতে নুডলসও কিনছি, একটা ডালাও পাইছি। তো আসলে আমরা বাঙালিরা বুঝি না যে ওর সঙ্গে একটা গিফট আছে, কিন্তু আমাদের থেকে টাকাটা ঠিকই উঠায় নেয়। তো যাই হোক, বাচ্চাদেরকে নুডলসটাই বানাই দিব। তো সব মশলাগুলো ঢেলে নিচ্ছি, 2টা ডিম নিছি, নিয়ে পেঁয়াজ মরিচ লাল করে এখন নুডলসটা বাচ্চাদেরকে রান্না করে দিব। তো বাচ্চাদের সঙ্গে আমার ভাইয়েরও খাওয়া হয়ে যাবে, যেহেতু বৈকালবেলা ক্ষুধা লাগছে, সবারই বৈকালে একটু ক্ষুধা লাগে। তো আমার যখনই ক্ষুধা লাগে আমি কি করি জানেন, কিছুই তো খাই না, তো আমি একটু ভাতই খাই। তো আমরা গ্রামে থাকি, সব সময় ভাতই বেশি পছন্দ করি। তো সেরকমভাবে সব সময় তো আমাদের গ্রামের বাসায় আর নাস্তা থাকে না। তো শহরে অনেক আপুরা ভাইয়ারা আলাদাভাবে নাস্তা খান, তো আমরা সেরকম কিছু খাই না, যখনই ক্ষুধা লাগে একটু ভাতই খেয়ে নেই। তো বাসায় নুডলস ছিল, বাচ্চারা খেতে চাইলো, সেই জন্য বাচ্চাদেরকে নুডলসটাই রান্না করে দিচ্ছি। তো যেভাবে আমি রান্না করি সেভাবে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো নুডলসটাতে পেঁয়াজ মরিচ সব কিছুতে ডিম দিয়ে সুন্দর করে রান্না করছি। নুডলস রান্না হয়ে গেছে, তো আমার ভাইকেও খেতে দিছি, তো এখন বাচ্চাদেরকেও খেতে দিব। তো যেহেতু মাহি মাইশা আমাদের ঘরে আছে, নুসরাত আর নেহা আছে, তো মাহি মাইশা নুসরাত বাবু নেহাকে সবাইকে একসঙ্গে নুডলস খেতে দিছি। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। আর বারবারই বলি আমি গ্রামে থাকি, সেরকম আমার লেখাপড়াও নাই, আমি যদি সেভাবে সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারি না। ভিডিওর মাঝে অনেকেই কথা বলে থাকি, প্লিজ ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ 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 তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, ইনশাল্লাহ সবাই একসঙ্গে এগিয়ে যাব। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ।